আর সেই পরিবর্তনের স্বার্থে আগামী 8 মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সাতক্ষীরা, শ্যামনগর ও কালীগঞ্জ 2 উপজেলায় 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা নির্বাচনে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারে বা গণসংযোগে গিয়ে আমার যতটা অনুভূতি এসেছে, আমি তাদের কাছে বিশ্বাসভাজন হয়েছি। এলাকার সুপেয় পানির অভাব, আমি এই সুপেয় পানি নিয়ে কাজ করতে চাই জনগণের সাথে। আগামী দিনে এই যে স্বপ্ন মানুষ দেখছে, এই স্বপ্ন পূরণে আমি অবশ্যই সফল হব। তবে প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে যারা কাজ করবে এমন প্রার্থীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে চান ভোটাররা। আমাদের ভোট আমরা যেন নিজেরাই দিতে পারি এবং পছন্দের প্রার্থীকেই দিতে পারি। সমস্ত জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক। আমরা প্রার্থী চাই, আমরা যাতে এই সংস্কারগুলো সে করতে পারে, এইটা আমাদের দাবি। আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই আমাদের কালীগঞ্জবাসীর উন্নয়ন নিয়ে আসতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যশোরের মনিরামপুর উপজেলা ও কেশবপুর 6ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ মুহূর্তে বুট প্রচারণা জমে উঠেছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করায় জোরে সোরে মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। যে জায়গায় যাচ্ছি তাতে আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা প্রত্যেকেই পরিবর্তন চাই। মনিরামপুরের যে ভবদা সমস্যা, এই সমস্যাটি নিয়ে রাষ্ট্রীয় যে সমস্ত জায়গা আছে এবং এর যে দপ্তরগুলো আছে সেসব জায়গায় আমি কথা বলবো যে স্থায়ী সমস্যা সমাধান করা যায়। অন্যদিকে রংপুরের পীরগাছা উপজেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, করছেন উঠান বৈঠক। এলাকার যুব সম্প্রদায়কে আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে শুরু করে আমাদের বিশেষ ক্যাডার থেকে শুরু করে যে জায়গাগুলো আমাদের ঘাটতি রয়েছে সেই জায়গাটাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি উন্নয়ন করলাম রাস্তা, উন্নয়ন করলাম অবকাঠামো বা বিল্ডিং, কিন্তু ওখানে মানুষটাই খারাপ। সেই উন্নয়নটা আমি ওইভাবে উন্নয়ন মনে করি। এস এম হামিম, মাই টিভি।